তৃণমূল কংগ্রেসের যে এই অবস্থা, তার জন্য কি অভিষেক ব্যানার্জি দায়ী করবেন তাকে? একাতন্ত্র জন্য এই অবস্থা, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলবো, সারা ভারতবর্ষের যদি রাজনীতিকে লক্ষ্য করা যায়, আমরা দেখেছি যখন যখন যেখানে পরিবারতন্ত্র এসছে, সেই দল কিন্তু একেবারে শুধু শেষ না, সেই দলের কিন্তু আর চিহ্ন খুঁজে পাওয়া যায়। আমরা দেখেছিলাম কি করে অখিলেশ যাদব এসেছিল, আমরা দেখেছিলাম মায়াবতীর ঘটনা, কী করে তার পরিবারকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং শুধু তাই নয়, আমরা সারা ভারতবর্ষে একেবারে দক্ষিণ থেকে শুরু করে উত্তর ভারত সমগ্র জায়গায় পরিবারতন্ত্রর কারণে কিন্তু সমস্ত দলগুলো শেষ হয়ে গেছে, আঞ্চলিক দলগুলো। ঠিক একইভাবে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে এই পরিবারতন্ত্রের কারণেই শেষ হয়ে যেতে দেখলাম। এবং এটা আমার কথা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানেন যে পরিবারতন্ত্র করে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল দেশের বা দেশের সাধারণ মানুষের কোনো উন্নয়ন কখনো করতে পারে না। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসেও আমরা দেখেছি একেবারে প্যারাশুট থেকে নেমে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি যেভাবে একেবারে ফ্রন্ট লাইনে এসে স্বঘোষিত নেতা তিনি দলকে পরিচালনা করার চেষ্টা করেছেন। আমি বলবো তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের অন্যতম কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি প্রথম দিনও বলেছিলাম যে দল যে পিলারগুলোর উপরে, স্তম্ভগুলোর উপরে তৈরি হয়, সেই স্তম্ভগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেঙে দিয়েছে। এবং একটা ইমারতে, একটা বিল্ডিংয়ে যদি স্তম্ভগুলো, যদি পিলারগুলো শক্তিশালী না হয়, সেটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এবং আজকে প্রমাণিত হলো সেই কথা যে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়লো এবং কিছু দিনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসে বুথে বুথে বাতি জ্বালাবার লোক থাকবে না, এটা আপনাকে কথা দিতে পারি। আজকে আমরা দেখছি প্যারাশুট লিডারদের জন্য এই অবস্থা হচ্ছে, যে কারণে আমরা মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় আমরা একটা আদর্শ, আমরা একটা নীতি মেনে চলি। একটা সময় ছিল যখন আমরা আমাদের দরজা অবাধভাবে খুলে রেখেছিলাম, কিন্তু আজকে আমরা যখন, আপনারা জানেন যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতায় এসেছি, আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের আদর্শ এবং আমাদের আইডিওলজিকে লক্ষ্য করে আমরা এগিয়ে চলব এবং সাধারণ মানুষের জন্য, একেবারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আম জনতার জন্য আমরা কাজ করব।